আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, স্টার্ট বাটনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড পাবেন। এখানে খোঁজাখুঁজি করতে হয়, খুঁজে খুঁজে বের করে আপনাকে ওপেন করতে হবে, অথবা এখানে ডেস্কটপে আছে, ডেস্কটপে থাকলেও আপনার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবেন। অথবা ডেস্কটপে যদি না থাকে তাহলে কীভাবে ওপেন করবেন সহজে আমি দেখাই দিই। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে এখানে যেটা ওপেন করতে চাবেন সেটাই ওপেন হবে। যেমন মনে করেন মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, তারপর মাইক্রোসফট অ্যাক্সেস আছে, ডেটাবেজ আছে। তা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব, তাই আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। এখানে আপনারা নাম দিয়ে নিতে পারেন যে কোনো একটা, সাথে সাথে এটা এখানে সেভ হয়ে থাকবে আপনি যা লিখবেন। তো এখানে আমি একটা নাম দিলাম। এখন আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড চালু হবে। এখন মাইক্রোসফট ওয়ার্ডটা বন্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে? মাইক্রোসফট বন্ধ করার জন্য, বন্ধ করতে হলে এটা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ আছে। মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। এখানে এটাকে যদি চাপ দিই তাহলে মিনিমাইজ হবে। আমি অন্য একটা কাজ করতে পারবো। অন্য একটা কাজ করার জন্য আমরা মিনিমাইজ করে রাখতে পারি। আবার এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। আবার এখানে যদি এটা চাপ দিই, এখানে এটা ক্লিক করলে এটা ছোট আকার ধারণ করবে। আর যদি এটাকে আবার ক্লিক করি, আবার বড় হয়ে যাবে, স্ক্রিন বড় হয়ে যাবে। আবার যদি আমি এটাকে ক্লোজ করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে ক্লোজ করব। এখানে গিয়ে ক্লোজ করলে, ক্লিক করলেই ক্লোজ হয়ে যাবে। এখানে গেলেই লাল, ক্লোজের উপরে লাল চিহ্ন, লাল কালার হয়ে যাবে এবং এখানে লেখা আসবে ক্লোজ। এখানে ক্লোজ লেখা আছে। ক্লোজ দিলে এখানে ক্লিক করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ বন্ধ হয়ে যাবে। আমি ক্লোজ করলাম, বন্ধ হয়ে গিয়েছে। আমি আবার এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ওপেন হলো। এখানে একটা ক্লোজ দেবেন, ওটা কোনো বিষয় না। তো আমাদের কাজ কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায় সহজে, সেটা দেখালাম। আর সহজে কিভাবে বন্ধ করা যায়, মিনিমাইজ করা যায়, ম্যাক্সিমাইজ করা যায়, সেগুলো দেখালাম। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও। তো আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।